সাবা সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, আমার প্রত্যেকটা ডেমে আমার 100 বেলা দানা দিলে যেমন ঠিক তদ্রুপ একটা দানও আমি 7টা ডেম যেমন 100টা দানা দিই, আমি এইভাবে তোমাদের সম্পর্কে দিই। বৃদ্ধি করাওয়ালা কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ইউযাইফু, এই 700 না, একে 10 থেকে বাড়াইতে 700। আল্লাহ বলেন না, খালি 700 না, বরং নিয়তের উপরে আমি আল্লাহ চাইলে আমি আরো বাড়াইয়ে দিতে পারি। কে 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 বলেন? দান করবো তো ইনশাআল্লাহ আল্লাহকে একমাত্র রাজি খুশি করার জন্য করবো, আর আল্লাহ এই দানকে বাড়িয়ে দেবেন। তাহলে দান করলে বাড়ে না কমে? দান করলে বাড়ে না কমে? জমিনে দান লাগাইলে বাড়ে, না লাগাইয়া রেখে দিয়ে সমান থাকে। এই জন্যই আমরা আল্লাহ রাস্তা বের করবো তো ইনশাআল্লাহ। বের করলে এইভাবে আমার সম্পদ বাড়বে, আমার নেকি বাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আর এই সম্পদ যদি আমি পেই না, কোরআন বলছে এগুলি চর্চা করো, দান করে থাকো না, জমিনে লাগাও, বাড়াইয়া দেবো। ঠিক টাকা পয়সা অর্থ করি আমি আল্লাহ দিছি, এগুলিকে লাগাও, দান খয়রাত করো, আমি আল্লাহ যদি বাড়াইয়া দেবো। আর যদি না সঞ্চিত রাখো, তোমার হাতেই থাকবে, মানুষের কাছে পৌঁছবে না। আর না পৌঁছার কারণে এগুলিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে 20 দর সাপ বানাবেন। কি করবেন? কি করবেন? 20 দর সাপ বানাবেন, যেগুলিকে আমি খুব মায়া মহব্বত করে জমা করে রাখবো। টাকার প্রতি আমাদের মায়া মহব্বত আছে না? আছে, এই জন্যই দিতে চাই না। যদি দেয় আল্লাহ বলেন বাড়াইয়া দেয়, আমরা দিই না, বুঝে মহব্বত আছে না? আছে। এই জন্যই এই মহব্বত করে যারা সম্পদকে জীবিত করে রাখবে, একখানে জমা করে রাখবে, কোরআন বলছে এই সম্পদগুলিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এক বীরদর সাপ আকৃতি দান করাবে। এই বীরদর সাপ আকৃতি দিয়ে, সাপ দিয়ে আল্লাহ তাআলা হাসরের মাঠে শাস্তি দিবেন আমাকে। আর সেদিন সেই সাপ আমাকে বলবে আনা মান খানা কাজ, আমি কে? আমাকে ছিল। কি বলে? সাপ শাস্তি দিবে আর বলবে তুমি কি আমাকে ছিল? কি বলে? আমরা চিনব না। তখন বলবে আমি তো সেই সম্পদ তুমি জমাইয়া রাখছিলা, ব্যাংকে কোটি কোটি টাকা জমাইয়া রাখছিলা, কাউকে দেবে একটা অংশ। আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পর বলছেন একটা অংশ তোমরা গরিবকে মিসকিনকে দিয়ে দাও। এটা দেও নাই, এই যেটা দেও নাই সেই না দেওয়া সম্পদই আমি আছে তোমার সামনে, তোমাকে আমি শাস্তি দিতেছি। বলেন দেখি কেমন হবে অবস্থাটা? মোহতারাম হাজিরিন, আর যদি না বুঝি, এই বুঝ আমার আসবে, একদিন আসবে ঠিকই। যেদিন আসবে আর সেদিন আমার কোনো কাজে আসবে না, সেদিন কোনো কি আসবে না, কাজে আসবে না। কোরআন বলছে যখন আমি হাসরের মাঠে বুঝবো, তখন আমি আল্লাহ তাআলার কাছে একটা আরজি করব। কি করব? কি করব? আরজি। কোরআন বলছে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين। আল্লাহ বলতেছে বান্দা তোমার সামনে এমন একটা সময় আসবে, কথাটা কি সত্য না মিথ্যা? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। রবের কথা বিন্দু মাত্র সন্দেহ করার সুযোগ নেই। অবশ্যই হবে, অবশ্যই হবে। যারা সম্পদকে জমা রাখবে তাদের অবস্থাটা এমন হবে। কোরআন বলছে মৃত্যু আসার পূর্বেই আল্লাহ রাস্তাটা আসতে পারে। মৃত্যু যখন এসে পড়বে, আর যদি তুমি আল্লাহ রাস্তা বের না করে থাকো, সেদিন তুমি আমার কাছে আরজি করবে। কার কাছে? আল্লাহর কাছে আরজি করবে আর বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর সামান্য একটু সময় দাও। কতটুকু সময়? আমাকে সামান্য একটু অবকাশ দাও, সুযোগ দাও। আমি আমার ব্যাংকের যত টাকা আছে সব আমি আপনার রাস্তা করে দেব।
কি করে দেব? যখন সময় ছিল তখন 1 টাকাও দিতে রাজি না, যখন সময় পুড়ে যাবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, সামান্য সময় দাও, আমার সমস্ত সম্পদ তোমার রাস্তা বের করে দেব। আমি সব সম্পদ দিয়ে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কত সুন্দর কথা। কোরআন বলছে, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোশ্চিন কালো এক বিন্দু মাত্র সময় দেওয়া হবে না, সেদিন সময় দেওয়া হবে না। তাহলে সেদিন আফসোস করলে কাজে আসে না। যেদিন বিন্দু মাত্র সুযোগ দেওয়া হবে না, সেদিন আফসোস করলে কাজে আসবে। এই জন্যই সেদিন যেন ইমানদার মুমিন বান্দারা আফসোস না করে, এই জন্যই ইমানওয়ালাকে আগেই বলছেন, বান্দা এই অবস্থাটা আসার আগেই তোমরা আল্লাহর রাস্তা দিয়ে ইনশাআল্লাহ আমাদের সকল রাখতেই আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সম্পদ যথাযথভাবে হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আজ 23 রমজান। কত রমজান? 23 রমজান। শবে কদর এর একটা রাত, একটা দিন যাইতেছে। শবে কদর নির্ধারিত কিনা? কি বলে নির্ধারিত? নির্ধারিত না, তবে মোটামুটি নির্ধারিত। নির্ধারিত না করার 3টা কারণ আছে। শবে কদর নির্ধারিত না করার কয়টা কারণ? কয়টা কারণ? কথা বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, যদি শবে কদর নির্ধারিত হইতো তাহলে আমাদের মনে কোরআন আর রাসূলের হাদিসে বলছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি শবে কদর রাতে ইবাদত বন্দেগী করবে, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ এই রাতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। তো কিছু সালাকে মুসলমান মনে করবে, আমার পিছনের সমস্ত গুনাহ যদি শবে কদরের রাতে যদি ইবাদত করলে মাফ হয়ে যায়, তাহলে আমার সারা বছরের ইবাদত করার দরকার আছে। কি বলার দরকার আছে? কিছু মানুষ আল্লাহর হুকুম পালনের চিন্তা করবে না, বরং তারা মনে করবে আমার গুনাহটা মাফ হয়ে গেলেই সারবে। এই আশায় সারা বছর মালিকের হুকুম মানবে না, না মেনে সে অপেক্ষা থাকবে এই লাইলাতুল কদর আসবে, আর আমি লাইলাতুল কদরে ঈমান নিয়ে সবের আশায় ইবাদত করব, আর আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। এই সকল মানুষ ইবাদত করতে পারবে না। যে মালিকের হুকুম পালন করে না, সে কি ইবাদত করতে পারবে? পারবে না। এই জন্য সে ইবাদত থেকে বঞ্চিত হবে। আল্লাহ মাফ করুন। তার ভাগ্যে শবে কদর জুটল না, সেই এই রাত আসার আগেই মৃত্যুবরণ করলো, তাহলে তার যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল শবে কদরে ইবাদত করবে, সেটা পাইল না। বলেন দেখি, সেটা থেকে বঞ্চিত হইয়া আগে যে ইবাদত বন্দেগী করলো সেটা থেকে বঞ্চিত হলো। লাভ হইল না ক্ষতি হইল? লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি হয়েছে। ইবাদত আগেও করতে পারে না, এখনো করতে পারে নাই। এই আগেও করে নয়, এটা ক্ষতি হয়েছে না। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে সারা বছরে ইবাদত বন্দেগী করবে, এরপরে স্পেশাল ভাবে শবে কদর তারা শুনে। আরেকটা কারণ হলো, যদি শবে কদর নির্ধারিত হইতো, তাহলে নির্ধারিত করার পর কোন জিনিস যদি কেউ কাজ না করে, তাহলে শাস্তিটা তার বেশি হবে, ভয়াবহ শাস্তি হিসাব হবে যদি শবে কদর না পায়। এই জন্য নির্ধারণ করে দেয় যেন সুযোগ থাকে। 3 নাম্বার হলো, নির্ধারিত হইলে 1 রাতে ইবাদত বন্দেগী করবে, যেন 1 রাতে ইবাদত বন্দেগী না করে মুসলমান যেন অধিক ইবাদত বন্দেগী করে। এই জন্য এটাকে নির্ধারিত না করে এটা লুকাই করে দিয়েছে। তো আমরা তো নির্ধারিত না করে লুকাইয়া দেওয়ার কারণে এখন আমরা আরো ইবাদত কমাই দিচ্ছি। কোন দিন জানি না, সুতরাং ইবাদত করি না। কি বলে? আমাদের উচিত তো 21, 23, 25, 27, 29 এই প্রত্যেক রাতগুলি অবশ্যই শবে কদরকে উদ্দেশ্য করে কিছু নামাজ, কিছু ইবাদত, কিছু দান করতে পারা উচিত। কি বলে? হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে শবে কদর ঢুকাই দেবেন। আমি শবে কদর অনেক ভাগ্যের রাত। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন শবে কদর রাতে নাযিল করেছি।
কদরের রাত্রিতে কি করেছেন আল্লাহ? এই কোরআন নাযিল করেছেন। সবে কদর এত দামি হয়েছে কেন? এই কোরআনের কারণে। কোরআন বলছিলাম যার সাথে লেগেছে, আল্লাহ তাআলা এই কোরআন যার সাথে লেগেছে তাকে দামি বানিয়ে দিয়েছে। কিছু কিছু কাপড় আমরা গায়ে দিই, জমিনে পড়ে গেলে সর্বোচ্চ একটা ঝাড়া দিই। কি বলে? সর্বোচ্চ এখানে পড়লে একটা ঝাড়া দেব, এর বেশি কি কিছু করবো নাকি? এটাও কাপড়, এটাও কি কাপড়। আর কিছু কাপড় আছে যেটা কোরআনের সাথে লাগে। কার সাথে লাগে? কোরআনের সাথে লাগে। যেই কাপড়টা কোরআনের সাথে লাগে সেই কাপড়টা যদি পরে যায় তাহলে শুধু যারা দিই না, বরং এটাই একজন মুসলমান হিসাবে আমরা এটা কিছু বলি। কি বলি? কেন এই কাপড়টাকে শুরু দিলাম? কেন? কোরআনের মহব্বত। কিসের কারণে? কোরআনের মহব্বত। তাহলে কোরআন যেখানে লেগেছে সেটাকেই দাবি বানিয়ে দিয়েছে। এটা কাপড়, কাপড়ের সাথে লেগেছে, কাপড়টাকে দাবি বানিয়ে দিয়েছে। বলছিলাম ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন বলছে মানুষ সৃষ্টির সেরা কেন হয়েছে? এই কোরআন আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়েছেন, এই জন্য সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন, এই জন্য সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এই কোরআন শেষ নবী, শেষ